বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি অনেক টাকা ঋণ থাকেন, কোটি কোটি টাকা ঋণ আছেন, ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না এবং ঋণের চিন্তায় ঘুম আসছে না, সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না, সংসারে সব সময় অভাব লেগেই থাকে, কেমন করে এই অভাব অনটন থেকে বাহির হবেন? বন্ধুরা, অনেক চিন্তার মধ্যে সব সময় পড়ে থাকেন, কোটি কোটি টাকা ঋণ আছেন, এত ঋণের টাকা কেমন করে পরিশোধ করবেন? তাই বলছি বন্ধুরা, এমন বিপদের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই ছোট্ট একটি আমল করে আপনার সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফানা চেয়ে সকল বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারবেন এই একটি দোয়ার মাধ্যমে। একটি দোয়া যদি নিয়ম কানুন মেনে আমি যেভাবে করতে বলবো ঠিক ওইভাবেই করতে পারেন, তাহলে 100-র মধ্যে 100 ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল অবশ্যই করুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা আপনারা সকলেই জানেন। আরেকটি দোয়া পড়তে হবে, দোয়াটি মাত্র 2 লাইনের অথবা 1 লাইন হবে। এই দোয়াটি এবং সূরা ফাতিহাটি জানলেই হয়ে যাবে। তারপরেও যারা জানেন না, তাদের জন্য আমি সূরা ফাতিহা স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে আসি সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে কুরআনে কারীমের সব থেকে প্রথম একটি সূরা। সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে, কেননা এই আমলটি করতে হলে এই সূরাটি অবশ্যই আপনাদের জানতে হবে। আর হ্যাঁ, এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন, ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন। বন্ধুরা, এখন আসুন আমরা জেনে আসি এই আমলটি আপনি কখন করবেন, কোন সময় করবেন এবং কিভাবে করবেন। আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন, তবে সর্বোত্তম হবে ইশারের নামাজের পর এই আমলটি করলে। ইশারের নামাজ পড়ে আপনারা যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে এই আমলটি করবেন। সম্মানিত বন্ধুরা, আমলটি আপনারা ঘুমানোর আগে করবেন পাক পবিত্র একটি স্থানে গিয়ে। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 7 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 7 বার পাঠ করবেন। বন্ধুরা, তারপর সূরা ফাতিহা মাত্র 19 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর ওই কাঙ্ক্ষিত দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন। তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 7 বার পাঠ করবেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 7 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট, আপনার সংসারে যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সেই সকল কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো। তাই বলছি, একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।